লুঙ্গি দিয়া উজু ফড়িয়া মুখ মুছা হাত মুছা হইল মকরু, বুঝতে মকরু। আরেকটা মাসলা মনে হয়েছে হইলাই ভাই, অনেক সময় দেখা যায় মানুষের জমিনের মধ্যে গোসল করে, বেশিরভাগ রমজান মাসের মাঝে মানুষে গোসল করে করে নাই। সকালে ঘুম ধরে 9টার সময় বিবিয়ে গুসা করিয়া চালাইয়া দিছ, উঠো সারা দিন লেটো বলা রোজা হইব নি। আচ্ছা তুমি আসান খাত ধরছো হরুতার চেতানির কারণে যাত্রা ঘটানি, এখানে বাস্তব কথা। আমরা তো দিন চলছে বাবা 9টা 10টায় উঠিলা, উঠিয়া কইলে আচ্ছা ও রান্ধ যাই আর কেন মাঝো ও লুঙ্গি এখন ফিটিবাই ফেলাইছ, আইছন মসজিদ আইয়া ফ্যান চাপি দিছেন আর গাড়ুয়ার দিতে ডাকটা। আচ্ছা হসাই মসজিদও ঘুমানি যাই যাচ্ছে হ্যাঁ, এর বাদে যে বিল উঠে রিগুন খেয়ে দিব গাউর গোট দোনাতনে যাইছ না, ইটা বিলকুল যাইজ নাই। হুশ করিও লাগে মসজিদ ঠালা মারির থেকে ইখান তোমার ইনো লেটো পড়ার জায়গা না, ইখান এবাদতর জায়গা, ইখান ঘুমাইবার জায়গা নাই। একমাত্র এতে কাপড় নিয়তে যদি হামাওতে ঘুমাইতে পারবা, ঠিক আছে না? ও রোজা আমার দিন ইয়া ডাকটা হইও না গাড়ুয়া লাগা। এর বাদে কোনো সময় দেখা যায় বন্দা উঠিয়া গোসল করিয়া বেউস বিজা, তখন শরীর দিয়া নমাজ পড়িলাম বাইরে জোয়ান শুধু খালি বিজা লুঙ্গি নাই, তোমার গেঞ্জি যদি জমিল ভিজা থাকে, ভিজা কাপড় পরিধান করিয়া নমাজ পড়িও না, তোমার নমাজটা মাকরুহ হইব। কোন কারণে? বন্দা জমিনের মধ্যে রোজা মাস ভিজা কাপড় শরীর দিয়া নমাজ পড়িও না, তোমার শরীর লুঙ্গি ভিজা গেঞ্জি ভিজা জমিনের মধ্যে নমাজ পড়ায়, এই ভিজা কাপড় থাকার কারণে শরীর তোমার আরাম লাগে। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে তোমার মুখে বুঝতো জমিন রোজা ধরছো, তোমার হাতে বুঝছো, তোমার শরীরে বুঝছো জমিনের মধ্যে রোজা ধরছো, পানির পিপাসা লইয়া জমিনের মধ্যে দাঁড়াইবাই। বন্দায় যখন ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমার রোজারে আপনি মওলাই কবুল করিলাম। আমার নবী ফরমায় আমার উম্মতে যখন সমস্ত দিন রোজা ধরিয়া কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জলের জল বিভাসায় ধরে, রোজা মাস মানুষের পানির পিয়াসে ধরে, মানুষের জিহ্বা শুকাই যায়, মুখটা শুকাই যায়। আমার নবী ফরমাইল উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ এবং আমারে রাজি করার জন্য তুমি জমিনে বড় কষ্ট করিয়া 16 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরছো, তোমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির বোতল আসলো, বন্দা তোমার ফিল্টারও পানির বোতল আসলো, এর বাদেও জমিনও পানি খাইছো না, যে বন্দায় জমিনের মধ্যে ইলা রোজা ধরিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমার নবী নিজের হায়াত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি আপনারা খাওয়াইবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিনের মধ্যে ইফতার করবাই, বাইরে ইফতার সামনে লইয়া জমিনের মধ্যে দোয়া করিও, তুমি যে দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ায় কোন সময় ঘুরাই দিতা নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। বন্দায় জমিনে দোয়া করব, আল্লাহ জানাইবা ও ফেরেশতা বল তোমরা সাক্ষী রই যাও রে, আমার বন্দায় জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই, আমার বন্দায় গ্রামের মুরব্বীর ডরাইয়া নাই, আমার বন্দায় আমার রাজি করার জন্য 15 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া আমার বন্দার সামনে সমস্ত ফল ফ্রুট আইটেম আছে, এর বাদেও আমার বন্দায় জমিন ওখানে মুখ দিছে না, আমার বন্দায় দোয়া করে তোমরা সাক্ষী রই যাও রে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। বাইরে মাসলা হইলাম সামনে রোজা মাসের আগে আর ওয়াজ না হইতে পারে, এলাকার মধ্যে হইব নি জানি আর না, রোজা মাসের দিন তুমি ভিজা কাপড় শরীর দিয়া নামাজ পড়িও না, এই রোজা মাস যদি ভিজা কাপড় দিয়া নামাজ পড়ো, এই নামাজ যদিও কবুল হইব কিন্তু তোমার জন্য মাকরুহ। কোন কারণে মাকরুহ? বন্দার শরীরে ভিজা কাপড় লাগাইবাই, তোমার শরীরে পানি টানিব, শরীরে আরাম পাইব, এর কারণে মাকরুহ হইছে। বন্দা রোজা মাস ভিজা কাপড় দিয়া জমিন নামাজ পড়িও না। এইটা বহুত মানুষ আছে না, গোসল করিয়াও গাইড দিলা তখন দিয়া বেড়া লাগে, আর তুমি যখন অজু করবাই অজু করার বাদে লুঙ্গি দিয়া মুখ মুছা হাত মুছা হইল তোমার জন্য মাকরুহ। আলাদা রুমাল দিয়া মুছিটায় আরো কারণ আছে, কোন কোন জায়গার মধ্যে দেখা যায় মসজিদের উপর কি আপনার নিচে পড়ে গেছে, এও তোর দিন ওলা নানি
বহুত মানুষ আরও বার্তা কয় তাই নবাই উজু ফরছে নমুকা আর উজু শেষ করে ফিরিয়াও যেমনে বেটায় শাহেন শাহ লুঙ্গির তুলা মারছে খসাই হুশ আর জায়গাত আছে নি ঘুরে যারা মাথরা হে ইটা মকরু নয়া দামাল গেছে হৌর বাড়ি না কইলে বুধ আরাম লাগে না গিয়া কইছে আমি ভেসা বজাইছা রেশমা খানো বলে ও দারা ভাই আছে যাও গিয়া সমন থেকে কইছেন রেশমা ভাই সাহেবরে বদনাম বার করে দাও ও বেটার ভেসা ভরিয়া ইস্তিনজা করছে 80 বার মাত না বাদে কইছে ভাই সাহেব আমি উজু ফোড়া লাগবো কি জাত ফরেজ গার বুঝা কথাটা হাসা সবসময় তুমি পাক পবিত্র অবস্থায় রইতায় অজু গেলে অজুর হালতে জমিনে রইতায় লাভ হইল পাক পবিত্র হালতে কইছেন ভাই সাহেব আমি যাই গিয়ে ফুরকি তিলা তুলা পানি দিয়ে খামাই না জগ দিয়া খেটলি দিয়া বড় কষ্ট বলে আই ও ভাই সাহেব গেছেন লোকে আপনার হইনা বেটির বড় ভাই জানে আমরা দেশের সম্বন্ধিক ও হরুবনি জামাইয়ে ফেসাব শেষ সরিয়া ফুরকি তুজু ফুরিয়া যেমনে ফসে মুখা ফিরিয়াও আপনার ইসমাইল লুঙ্গি তুলা মারছে আর সম্বন্ধিকে হইলা ভাই সাহেব ইত্যা গীতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হইল ভাই সাহেব আপনি মাতিবা না আপনার ভাগ্য বড় বাল বুঝো সম্বন্ধিকরে কয় আবো বলে ভাগ্যবালা লাগাইতো নানি বাউয়াতে ছড়ানি ধরিয়া কইলা ভাই সাহেব কিতা হইছে বলে মানুষ শুনাইও না আপনার ভাগ্যবালা জীবনে যেটা দেখছো নাই আল্লাহ দেখাইছে আচ্ছা শুনাই দেখাইলার সম্বন্ধিকরে আর আবো হয় ভাগ্য বড় বালা এর কারণে ইলা তখন তুলা মারি মুখ মুছিও না মুছিবানি না না মুছিও না 80 বার মাত নেই আমি এখানে বাস্তব কথা হইয়া এটা প্রায় জায়গা দেখা যায় মানুষের ডেলা লইছে ডেলা লইয়া আবার তুফান দে সরে খেতে খালি মই দে আর হরুটা একে আর করে হইতা হৌ দে কথার নাম তোমার ডেলা লোয়ানি ডেলার মাঝে তো জাত আছে অত বড়ইগুলো লইয়া বেখাইবার খাম কিচ্ছা উৎসরীয় ও মুসলমান মুসলা কইয়া ঠিক আছে না ডেলা লইতায় ডেলা যেগু আছে এগু আপনার দোলা তো লোয়ার বাদে ওলা ফু দিতায় ফু দেন না নি এক মিজু বেঠায় কইছে রে বাঙ্গালোর অত শক্তি আছে রে অত আঙ্গাজ আছে বলে কিতা বলে ইটা ফেসাব করিয়া ইটা তোর দোলা লই হে কইছে দেখি লিতাম কিতা হুশরিও জেসা খানো গিয়া আখতা লইও না মরবাই ও হে একদিন কইল হেও দোলা লই লইতো মিজো বেটায় দোলা লই লইছে গিয়া লইতো দোলা কুলুফর দোলা লই লইছে খেসুল লাঠির মাঝে দিয়ে আপনার ভাইব আছে না মাছরা হে মাঝে দিয়ে বাইপাস আছে তো বটগাইজর লাইন আছে আর হেসা ভরিয়াও আপনার দড়ি দিছে আর ইগুর ভিতরে আসলো সরসটি আর যেমনে ধরছে আর দিছে বাবাই সরসটিয়ে কানেকশন আর তো সিনকারি আরম্ভ হয়েছে এক তিন বন হদারও গেছে গিয়া হয় বাঙ্গালোর নিয়ে তো আঙ্গাজ যে ভাই আছে ও ভাই হয় বাঙ্গালোর টাই তো আঙ্গাজ হও না সুবহানাল্লাহ হাসিও না কই ভাই তা কি জাত আজ জুইত করে দিয়া কি গিয়া কইছে খেসুল লাঠি দিয়ে দড়ি দিতে